আমার প্রাণপ্রিয় নান্দাইলবাসী, আসসালামু আলাইকুম। আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং আজকে নান্দাইলবাসী বিজয়ী হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই নান্দাইলবাসীর প্রতি, যারা আমার উপরে আস্থা রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষের উপর আস্থা রেখেছেন, ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যারা ভোট দেননি তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমরা অনেক প্রতিকূলতা, ঝড় ঝাপটা, বাধা পেরিয়ে আজকে নান্দাইলবাসী দীর্ঘদিন পরে বিজয় অর্জন করেছে। যারা প্রার্থী ছিলেন সকলেই আমার অনেক শ্রদ্ধেয়, সকলেই আমার থেকে বয়সে, জ্ঞানে, গুণে, শিক্ষায় আমার থেকে অনেক বেশি পারদর্শী এবং অনেক বেশি বড়। আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞ যে তারা একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আজকে অনুষ্ঠিত করতে পেরেছেন নান্দাইলে। বাংলাদেশের জনগণ তথা নান্দাইলের জনগণ আজকের নির্বাচন অবশ্যই আজীবন মনে রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নান্দাইল উপজেলা, পৌর শাখা, প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দ, যারা দীর্ঘদিন ধরে এই দলের সাথে সম্পৃক্ত, আমাকে নান্দাইলের বিভিন্ন আনাচে কানাচে, বিভিন্ন ওয়ার্ডে, গ্রামে, পাড়ায়, মহল্লায় নিয়ে আমাকে ঘুরে বেরিয়েছেন, পরিচয় করিয়েছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আজকে বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি বিজয় লাভ করেছে। তবে নান্দাইলের আসনটি একটি ইতিহাস রচনা করেছে। নান্দাইলের আসনে
ইতিহাসে সর্বপ্রথম পিতার আসনে পুত্রের জয়লাভ হয়েছে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আমার মরহুম পিতা আনোয়ারুল হোসেন খান চৌধুরী সাহেবকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আমার চাচা করম খান চৌধুরী সাহেবকে, এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার স্ত্রীকে। সে আমার পাশে যেভাবে থেকেছে, যেভাবে অনুপ্রেরণা দিয়েছে, যেভাবে সহযোগিতা করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ তার কাছে। আমি আমার ছোট চাচা আশিকুল হোসেন খান চৌধুরী সাহেবের কাছে চিরকৃতজ্ঞ। সে অসুস্থ থাকা সত্ত্বেও যেভাবে আমাকে গাইড করেছেন, নির্দেশনা দিয়েছেন, এবং প্রতিদিন তিনি নির্বাচন মনোনয়ন পাওয়ার আগে থেকে আজ পর্যন্ত নির্বাচনে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। আমি নান্দাইলবাসীকে বলতে চাই, আমি নির্বাচনের আগে যেভাবে আপনাদের কর্মী হিসাবে কাজ করেছি, আজকে বিজয় অর্জনের পরে আপনাদের সাথে সেই ইয়াসের খান চৌধুরী আপনাদের কর্মী হিসাবেই থাকবে। আমার নেতা কর্মীদেরকে আমি বিনয়ের সাথে এবং আমার নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করছি, সকলে শান্ত থাকবেন। কেউ কোনো উশৃঙ্খলতা এবং কোন উস্কানিমূলক বক্তব্য মাঠে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কোন রকম উস্কানিমূলক বক্তব্য প্রচার করবেন না। একটা জিনিস মনে রাখবেন, আজকে আপনারা যারা সক্রিয়ভাবে কাজ করেছেন ধানের শীষের পক্ষে, তারা নির্বাচিত হয়েছেন, আমরা অবশ্যই আনন্দিত। কিন্তু যারা হয়তো এবার নির্বাচিত হতে পারেননি, তাদের মনে কষ্ট দেওয়ার কোনো কারণ নেই। আমরা সকলে নান্দাইলবাসী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে নান্দাইলকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা কঠোর পরিশ্রম করেছেন, সীমাহীন পরিশ্রম করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী। তবে আমাদের সফলতা যেন কোন বিচ্ছিন্ন কোন ঘটনার কারণে ম্লান হয়ে না যায়। মানুষ যেন আমাদের কর্মকাণ্ডে, আমাদের কথাবার্তায় আনন্দিত হয়, কষ্ট না হয়। আমি সকল নেতাকর্মীকে, আমার যারা আমার ভালো চান, তাদের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করছি, কেউ কোনো উশৃঙ্খলতা করবেন না। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আসলে আমাদের কর্মসূচিগুলো আমরা ইনশাল্লাহ পালন করব। আগামীকাল আমরা ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে আমাদেরকে যে ফলাফলের আসল কাগজ দেওয়া হবে, সেই কাগজ আমরা ইনশাল্লাহ আনতে যাব এবং পরবর্তীতে আমরা কর্মসূচিগুলো ঘোষণা করব। তার আগে সর্বপ্রথম আমি যে কর্মসূচিটি ঘোষণা করতে চাই, আগামীকাল শুক্রবার বাদ জুম্মা প্রত্যেকটি মসজিদে নান্দাইলের আপনারা শুকরিয়া আনা দোয়ার আয়োজন করবেন এবং পরবর্তীতে আমরা একত্রিত ভাবে ইনশাল্লাহ নান্দাইলকে এগিয়ে নিয়ে যাব, নান্দাইলকে একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত করব। আমি জীবনের ঝুঁকি নিয়ে মাদক বিরোধী আন্দোলনে নেমেছি। আমি হুমকি এবং জীবনের ঝুঁকি নিয়ে যে মাদক বন্ধ করার ঘোষণা দিয়েছি, আমি আশা করব সকলে আমার সাথে এই আন্দোলনে শরীক হবেন এবং আমরা ইনশাল্লাহ নান্দাইলে মাদক, চাঁদাবাজ এবং সন্ত্রাস বন্ধ করতে পারব। আমাদের যে পরিকল্পনা আমরা ঘোষণা করেছিলাম নির্বাচনের আগে, আমরা সেই পরিকল্পনা বাস্তবায়নে দুর্নীতিমুক্ত সমাজ করতে আমরা একত্রিতভাবে কাজ করব ইনশাল্লাহ। আমাদের কাজ আজকে থেকে শুরু। ইনশাল্লাহ আগামী 5 বছর নান্দাইলে আমূল পরিবর্তন এনে আমরা নান্দাইলকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের
আমি মাত্র বললাম কেউ শৃঙ্খলাটা করবেন না। আপনারা যাওয়ার পরে আমাদের প্রশাসনের যারা আছেন তাদেরও কিন্তু বাড়িঘর আছে, তারাও ফ্যামিলি আছে, ওনাদেরও বাড়িতে যেতে হবে। আমরা না গেলে ওনারাও যেতে পারছেন না, উপরে ওনারাও নামতে পারছেন না। আমাদেরকে এই স্থানটা, এটা আমার বাড়ি না ভাই, এটা সরকারি অফিস। আমরা স্থান ত্যাগ করব, সবাই নিরাপদে বাড়িতে যাবেন। আপনাদের পরিবারের সকলকে আমার সালাম পৌঁছে দিবেন এবং আমার কৃতজ্ঞতা পৌঁছে দিবেন। আপনাদের পরিবার যদি আপনাদেরকে না দিত, আপনাদের পরিবারের সদস্যরা যদি আপনাদেরকে অনুমতি না দিত, তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারতেন না। তাদের কাছে আমার সালামটি অবশ্যই বিনীতভাবে পৌঁছে দিবেন এবং আমাদের যে আজকে বিজয় হয়েছে, সেই বিজয়টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং নান্দাইলবাসীর বিজয় হয়েছে এবং বিজয়টা হয়েছে কোন মার্কার? বলছিলাম না? ধন্যবাদ সকলকে। আল্লাহ জিন্দাবাদ, নান্দাইলবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।